ইমামতি করার জন্য দেওয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন, হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিনা কিনা হাত উঁচু করে বুঝিনি, ছোট মানুষ তো ওর কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ, সুদ খাবে কি সুদ খাওয়াটা করে শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত হবো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস আমি কলমে খালি মাহফিল দিয়ে তো খাতে পারবো না, বলছে খান। বলছে এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এটা ঘুষ না, যে যতই দিন খেতে পারবে, এই কথাটা বলতাম। বলেন নিজা করবো ভয় নিয়ে থাকতে হয়, ভয় আছে না। পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলে টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরা ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছে, ওখানে আবার 2জন প্রশাসনের ভাই আসলো। এই শীতের মধ্যে একজন ছেলে বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইল, আপনার সাথে গল্প করিলাম। এই জায়গায় প্রশাসনের ভাইরা কত আন্তরিক, চিন্তা করতে পারবেন না। কিন্তু আইনের কাজ করতে যে মাঝে মাঝে অনেক কিছু করতে হবে। চেয়ারম্যান আমি অর্ডার করেছে যে কবির বিন সামাদের সুইট মুড়াতে ব্যাংকে নিয়ে আসো, কেন দিচ্ছে না করতে, এটা চেয়ারম্যান করেছে বিষয়টা। এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আমার চেয়ারম্যান আমাকে কয় কবির ভাই টেনশন করি না, ধরিয়েছে মেয়েকে বেঞ্চেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দিব না, কেন ভোট তো লাগবে। একদিকে দেশ মানবে আর একদিকে আছে না না। আরে বাবা, নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুন একটা সিটি লিখে আল্লাহ আমার 40,000 টাকা দাও, লিখে বেলুন লয়ে যায় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে, উপরে আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পরে পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন থানায় দিয়ে পড়ে, প্রতিদিন থানায় দিয়ে পড়ে। তো থানার ওসি বলছে তো দেখো ওই গরিবটার মানে খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবেন। এখন সবাই মিলে টাকা নিয়ে হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা নিয়ে যে গরিব দেশে যে বাবা তোমার কি কষ্ট বলছে, ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, পাল্টাবে। তা বলছে 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে তো কিনা। পরের দিন আবার একটা সিরপুট লিখে বেলুন হয়ে গেছে, আমার ওই থানায় করেছে। পুলিশের দেখে কিরে টাকা দিয়ে না, আমার সিরপুট লিখেছে, ওমা দেখেছে লিখেছি আল্লাহ আমি 40,000 টাকা চাইলাম, তুমি পাঠাবো না পুলিশে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ নিয়ে গেছে। কি মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে, যারা টাকা তুলে দেবে বলছে আল্লাহ যত ভালো কাজ করুক মানে পছন্দ হয় না, আছে না? আপনি এমন কেন করলেন যে আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি আপনি সুদ নিয়োগ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি যে সুদ খাই আপনার বলিস কিনা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বলল কিনা? বলছে আমি তো জানি না, জানেন না জানি ওয়াজ করার সময় আমার দিক টাকা দিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিলের মসজিদের সভাপতি, ঠিক না বেটি? ও বলছে আমার দিক টাকা দিলেন নিশ্চয় বলেছে অমুক লোক, কারণ আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরে সপ্তাহে হুজুর চিন্তা করল সুদবার ঘুষ নিয়ে ওয়াজ করেছে, ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলে মাস্টার নিয়োগ দিতে যাই, ওখানে 30 লাখ মারি। সত্যি না মিথ্যা? মারে না বলছে সেক্রেটারি হুজুর একটি কাছে
ঘুষি রদ করলেন, আমি যে ঘুষ খাই আপনার কইলেন কি দাম? বলছে আমি কি করবো? বলছে আমি স্কুল মাস্টার নিয়ে সময়, হ্যাঁ আমি নিয়েছি, তা আমরা নিয়েছি নিশ্চয় বিরতি দল করেছে। এই জন্য আপনি আমার নিয়োগ করেছেন। শোনেন, আপনি যদি এবার রস করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর রস করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবি নিয়ে মাঝে মাঝে ছুটি করে নিয়ে যায় বাজার করে। বলছে শোনেন, আমি যে ভাবির বাজার নিয়ে যাই বলিস কিনা? বলছে তো বিয়ে খাই দাও যাই জরি খাই আপনারা কোন বলিস কিনা? আপনি কাজ করে নিয়ে যান। বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামাপুরির মোড়ের ওখানে বিট দিতে গিয়েছি, আমি বেড়ে করি ঘাড়ে পর পরে। তা আমার তো বিট বানিয়ে সরকার আমার বিরুদ্ধে কেন? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারে, আর প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারি, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন, চতুর্থ জুম্মায় যদি ভালো না হয় রে তাইলে আপনার ইমামতি থাকবে, থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আবার আটকা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়া গুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানায়, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহ দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবাই ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরে আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলে না? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসে, বলছে এত সুন্দর আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোর যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলে তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরে দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না। আর মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব চারে সারে ফেলাই দিয়ে হাতা দিত, মানুষ সম্পদ যত্ন করে, মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই দিয়ে একটু পরে কিন্তু এই তালা নিয়ে আসে। ঠিক না ভাই? ঠিক। চোর তো আসলেই নিয়ে আমার হুজুর আপনার বেতন কত? তো 5,000, আগামী কি 10,000 টাকা। আগামী সপ্তাহে আসলে ওয়াজ করবেন যে টাকা কি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো তাইলে প্রমোশন আছে না? না, কথা কয় না? তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগিতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় হারে পথের পরে, এখন আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেটি? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় হারে পথের পরে, এখন আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হইলেন সীতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না? আপনাদের ভালো লাগছে না? এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে। পাশাকলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেব যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না? একটু আওয়াজ দেওয়া যাবে না?
টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখবো তার তো আর দেখ নেই, এ তো মিটিং বেকার ব্যবস্থা, এই পাশে বিএনপি, এই পাশে আমি বুঝাই পারছি না। এটা এরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি তো আওয়াজ দেন দিন এই কথা, আপনারা চুপ না। ভাবতে ফেলিলাম, ওটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না, এখন বলা যাবে না, যাবে সব কথা সব জায়গায় বলতে হয় না। তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার অসুবিধা নেই, বইলে ঠিক যাবো, যতক্ষণ সময় আছে, আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা। যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলো, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশা কোলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান করতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। কথা কই, আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। নতুন করে হইছে চালু এবার কোনটা পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড আছে না না বেশি। হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে ফাইভ না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে, পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড আছে না। নতুন করে হয়েছে চালু এবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার ও পাশে আছে কেন? নতুন করে হয়েছে চালু এবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ওগো আমার যুবক, ওগো আমার তরুণ তরুণী, এই চেহারা সৌন্দর্য চিরদিন থাকবে, সুতা মানুষটা পূজা হয়ে যাবে। আমার আগে যিনি ওয়াজ করেছেন একসময় আমার মতো ছিলেন, একসময় চেয়ারম্যান ছিল, গোটা বাংলাদেশের বিভিন্ন আছে কানাচে ওয়াজ করে বেরিয়েছেন আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব।